একদম দোকানের মতো খাস্তা আর রসালো গজা বাড়িতে কিভাবে বানানো যায় চলো দেখে নিই একবার। নমস্কার বন্ধুরা, আমি নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গজাটা দেখে তোমরা বুঝতেই পারছো ওপরটা কতটা খাস্তা আর ভেতরটা কিন্তু নরম, রস খুব ভালোভাবে ঢুকেছে। এই প্রসেসে যদি তোমরা বানাও তোমাদেরও কিন্তু একই রকম হবে। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর খুবই সামান্য লবণ। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিলিয়ে নেব। ময়ামের জন্য আমি এখানে 1.5 চামচ ঘি ইউজ করছি, তোমরা চাইলে ডালটাও ইউজ করতে পারো, তবে ঘি অনেক বেশি হেলদি। এবার হাত দিয়ে কিন্তু ডলে ডলে সম্পূর্ণ ময়দায় এই ঘিটা মেশাতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট ময়াম তৈরি হবে। দেখো হাত দিয়ে ডলে ডলে আমি কিন্তু ময়দার সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, পারফেক্ট ময়াম হয়েছে কিনা এবার দেখব। দেখো ময়াম কিন্তু একদম পারফেক্ট। হাত দিয়ে মুঠো করলে দেখো মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে কিন্তু ঝুরে ঝুরে যাচ্ছে। এবার সামান্য জল দিয়ে ময়দাটাকে মাখবো। মাখার জন্য কিন্তু খুবই সামান্য জল ইউজ করছি, কোনো রকম গরম জল নয়, নর্মাল জল দিয়ে আমি মেখে নেব। শিরা তৈরি করার জন্য 1 বাটি চিনি নিয়েছি, এবার তাতে দিয়ে দেব 1 বাটি থেকে একটু সামান্য কম জল। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো শিরাটা ফুটে উঠেছে, 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। শিরাটা কিন্তু একটু চিপচিপে তৈরি করতে হবে, তাই খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ময়দা মাখাটা একবার তোমাদেরকে দেখাবো। দেখো ভেতরে এরকম জালি জালি রয়েছে, এতে করে কিন্তু মিষ্টির রস খুব ভালোভাবে ঢুকবে। ময়দাটাকে কিন্তু কোনোভাবেই সফট করে মাখা যাবে না, এরকম রাফলি মেখে নিতে হবে। এবার ময়দাটাকে আমি হাতের সাহায্যে একটু রোল করে নেব, এরকম লম্বালম্বিভাবে রোল করে নিচ্ছি। একটু শেপ দিয়ে দেব। দেখো ডোটাকে কিন্তু 1 ইঞ্চি মতো পুরু রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা পিস করে কেটে নেব। কাটার পর পিসগুলোকেও আবারও সেট করে নিচ্ছি। তোমাদের পিসটা আমি একটু দেখিয়ে দেব। দেখো ভেতরটা কতটা জালি জালি রয়েছে। একইভাবে সবগুলোকেও কেটে নিচ্ছি। শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দেব। দেখো এরকম তার তৈরি হচ্ছে, এটা কিন্তু গজার জন্য একদম পারফেক্ট শিরা। রিফাইন তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ময়দার একটু টুকরো দিয়ে দেখব। দেখো উপরে ভেসে উঠছে, তার মানে তেলটা একদম পারফেক্ট তৈরি ভাজার জন্য। এবার গজাগুলোকে দিয়ে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো, তাহলে ভেতরটাও কিন্তু খুব ভালো করে পাকবে। আর হাই ফ্লেমে ভাজলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখো হালকা ব্রাউন হতে শুরু করেছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। গজাগুলো তেলের ওপর ভেসে উঠলে বুঝতে হবে একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। দেখো এখানে গজাগুলো কিন্তু তেলের ওপর উঠে এসেছে, রংটাও দেখো ব্রাউন হয়ে গেছে। এবার আমি তুলে রসে দিয়ে দিচ্ছি। তোমরা রেসিপিটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর সামনেই তো রথযাত্রা, আমরা প্রত্যেকেই কম বেশি রথযাত্রা সেলিব্রেট করি। রথের আগে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যেতে পারে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে।